কুম্ভ রাশির এই বছরটা 2025 সালটা কেমন যাবে না, এই রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভ বলা চলে। কর্মচেষ্টা যারা করছে তাদের কিন্তু এই চেষ্টার ফল পাবেন আপনারা। শিক্ষক এবং লেখক, শিল্পী, সাহিত্যিক এইসব পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে। খাদ্য, বিভিন্ন দ্রব্য কিংবা হোটেল, গাড়ি, লোহার কারবার, মোবাইল ফোন এবং কম্পিউটার এইসব ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে। তবে রাসায়নিক দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে না। তাদের কিন্তু অগ্নিকাণ্ডও হয়ে যেতে পারে, অর্থাৎ আগুন, দাহ্য এইগুলো লেগে যেতে পারে। এছাড়া যারা রাজনীতিবিদ, প্রতিরক্ষা, গোয়েন্দা দপ্তরে যারা আছে তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো যাবে, মানে এই বছরটা। তবে আপনারা কখনোই ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের বিপদ আসতে পারে। কর্মক্ষেত্রে ঋণের যোগ থাকলেও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের বা ব্যয়ের ক্ষেত্রে আপনারা সতর্ক দৃষ্টি রাখলে কিন্তু সে বিষয়টাকে আপনারা এড়িয়ে যেতে পারবেন। গৃহে নতুন সদস্য আসতে পারে, তার ইঙ্গিত দেখা যাচ্ছে। সেই জন্য আপনারা কেউ যদি আপনারা সন্তান নিতে চান তাহলে এই বছরে সন্তান নিতে পারেন। আপনারা ভূমি ক্রয় কিংবা যারা বাড়ি করতে চাইছেন বা বাড়ি জমি কিনতে চাইছেন তারা কিন্তু এই বছরটা কিনবেন না, তাহলে কিন্তু অনেক রকমের বাধার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের পক্ষে কিন্তু বছরটা কিন্তু শুভ বলা চলে। এছাড়া আপনাদের ভাই বোনেদের সঙ্গে কিন্তু সম্পর্ক তীক্ষ্ণ হতে পারে। পুরনো রোগ আপনাদের ফিরে আসতে পারে। নার্ভ, উদর কিংবা নিম্নাঙ্গ জায়গায় কিন্তু আপনাদের কষ্ট দেখা দিতে পারে। বিবাহিত জীবনের প্রথম 7 মাস কিন্তু আপনাদের ওঠানামা করবে, তাই আপনারা সেই দিকে সতর্ক দৃষ্টি দেবেন। এছাড়া পিতামাতার সঙ্গে আপনাদের সম্পর্ক শুভ, তবে মাঝে মধ্যে একটু মতান্তর হতে পারে। এছাড়া আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক শীতলতা থাকবে। প্রেম আসতে পারে আপনাদের জীবনে। ধর্মকর্মে কিন্তু আপনাদের মন থাকবে, আপনাদের মানসিক অস্থিরতা থাকবে। শুভ রং কিন্তু আপনাদের সাদা, আকাশী এবং লাল। শুভ স্তব হচ্ছে নবগ্রহ স্তব বা সংকটমোচন হনুমান স্তব বা হনুমান চালিসা, এটা আপনারা পাঠ করতে পারেন। শুভ বার হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর পালন করবেন আপনারা শনিবার। প্রতিকার হচ্ছে দুর্গা নাম জপ।